সুফিয়া বিনতে আবু তালিব বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হইল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু ঘটনা আমার চোখের মধ্যে পড়লো। আমাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো ছিল, মিঠি মিঠি আলো দিত, মিঠি মিঠি আলো দিত। কিন্তু যখনই মুহাম্মদ আরবি দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনলেন গো, পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর বদন মুবারকের নূরে পুরাটা ঘর আলোকিত হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে নামে সেটা দেখার জন্য গেলাম। দুনিয়ার तमाम ছেলে সন্তানদের দিকে আমি দেখলাম যে প্রত্যেকটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে খতনার কাজ পরিপূর্ণ থেকে যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন খতনা করাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের দিকে লক্ষ্য করে দেখলাম প্রতিটা শিশুর শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়ে রক্ত লাগানো থাকে। দুর্গন্ধর কারণে কাছে যাওয়া যায় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে রক্ত লাগানো ছিল না গো। কে যেন জান্নাতি পোশাক পরাইয়া, কে যেন মেশকে আম্বরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ লাগাইয়া আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি তাকাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আসতে দেরি হইল। আমি কান লাগাইয়া শুনলাম মুহাম্মদ জবান দিয়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। বেস্তি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, বেস্তি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা মামিনার হুজরায়। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সুবহানাল্লাহ। নবী আমার, যেই নবীজি মদিনা শরীফের মধ্যে আরামের মধ্যে আছেন দুনিয়ার জমিনে, ওই কামলিওয়ালা যেই মাটির মধ্যে আছেন, ওই মাটির দাম পর্যন্ত আমার আল্লাহ সৃষ্টির तमाम কিছুর চাইতে দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না সোনার মদিনা আমার প্রাণের, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার
তোমার পরিবেশ, ওরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, বলো নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, বলো না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, কি শিফার অধিকারী আমায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, ওরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। ওরে অধম বলে কেমন করে যাব মদিনা, বলো না অধম বলে কেমন করে যাব মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না সবে ভুলিব কিন্তু তোমায়। আরো কয় মিনিটের ভিতরে ওই নবীর সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীকে সম্মানী করে নাই বাবাজি। আমার কাছে আমার উস্তাদ রহমাতুল্লাহ আলাইহি মাদিন বসা আছেন, আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন। কুরআন আল্লাহর কালাম, তাওরাত আল্লাহর কালাম, জবুর আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন চারো কিতাব শুধু রব্বে কায়নাত প্রেরিত করেছেন না, আর কেউ লিখেছে? আল্লাহর পাঠানো কিতাব। কিন্তু তাওরাত যদি আল্লাহ চাইতেন কিয়ামত পর্যন্ত রাখতে পারতেন, জবুর যদি আল্লাহ চাইতেন কিয়ামত পর্যন্ত রাখতে পারতেন, ইনজিল যদি আল্লাহ চাইতেন কিয়ামত পর্যন্ত রাখতে পারতেন। কিন্তু এই তিন কিতাব না রাখিয়া কুরআনকে কেন এত সম্মানী বানানো হলো? যে কুরআন আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে, কুরআন আমার নবীর উপরে নাজিল করার কারণে ওই কুরআনুল কারীম দামি হয়ে গেল। চিৎকার দিয়ে পড়ি না আল্লাহু আকবার। আর দুই হাত তুলে বলি আল্লাহু আকবার। এ বাবা সাহাবায়ে কেরামরা দামি, সাহাবায়ে কেরামরা দামি, তারা কিন্তু আমার মতো মানুষ ছিলেন, কিন্তু এত দামি কেমনে হইলেন? আল্লাহ আল্লাহ স্বয়ং নবীজি বললেন, সাবধান সাবধান, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করিও না, কারণ আমার এক একজন সাহাবী আকাশের তারার সমতুল্য। তারা যেমন খুঁত নাই, আমার সাহাবীদেরও তেমন খুঁত নাই। তাহলে ওই সাহাবীরা এত কেন দামি হইলেন? যে নবীজিকে নিজের জানের চাইতে, মালের চাইতে মহব্বত করার কারণে সাহাবীদেরও দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। সুতরাং নবী দামি নয়, নবীর সংস্পর্শে যত জিনিস আল্লাহ রেখেছেন সকল জিনিসকে আল্লাহ দামি বানিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আশিকে রাসূল বানায়। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এ বাবা, আমিও তো গুনাহগার। কত আশিক মদিনায় যায়, কত আশিক মদিনায় যায়, মদিনায় যেতে পারি নাই। কিন্তু একটা দিন রাত্রে আমার চোখের মধ্যে শুধুই সবুজ গম্বুজটা ভাসতেছে। আমি একটি নাতে রাসূল লিখলাম। রাত্র প্রায় 1টার দিকে আমি একটি গজল লিখলাম। জানেন কোন গজলকে কপি করে, কোন গজলকে ফলো করে আমি লিখলাম? যে কারবালার একটা গজল ছিল, হেরা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় ইয়াজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়। এত হৃদয় বিদায়ক একটা সুর, যে কোনো মুমিন ইমানদারের দিলের মধ্যে বড় আঘাত করবে, সেই সুরটাকে আমি ফলো করে করে লিখলাম।
জানি না কেমন করে যাব আমি সোনার মদিনায়, জানি না কেমন করে যাব আমি সোনার মদিনায়, যে জাগায় শুয়ে আছেন নবী মুস্তাফায়ে হে রাসূল রহমতে আলম, সালামে জানাই মোরা তোমায়। আওয়াজ করে কি পড়া যাবে সুবহানাল্লাহ? আমরা কি পড়তে পারি না বাবা একসাথে? শেষবারের মতো, জানি না জীবনে কোন দিন আর দেখা হবে। হে রাসূল রহমতে আলম, সালামে জানাই মোরা তোমায়। হে রাসূল রহমতে আলম, সালামে জানাই মোরা, যে নবীর শানে দুরুদ পড়েন স্বয়ং মৌলা রাব্বানা, যে নবীর শানে দুরুদ পড়েন স্বয়ং মৌলা রাব্বানা, সে নবীর ধারে যাওয়ার রয়েছি আশায়। হে রাসূল রহমতে আলম, সালামে জানাই মোরা তোমায়। হে রাসূল রহমতে আলম, সালামে জানাই মোরা তোমায়। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এ আমার বাবা দিনে সেই নবীর আজমতের দিকে আমি চাইলাম, পরের চরণে আমি লিখলাম, যে নবীর উম্মত হতে কেঁদেছিলেন স্বয়ং নবী কুল, যে নবীর উম্মত হতে কেঁদেছিলেন স্বয়ং নবী কুল, সেই নবীকে দেখলে আমার ধন্য হতো জীবন। হে রাসূল রহমতে আলম, সালামে জানাই মোরা তোমায়। সুবহানাল্লাহ। এগুলা কি কুরআন হাদিসের বাহিরের কোনো কথা নাকি ভিতরের কথা? নবী রাসূল কি চায় নাই নবীর উম্মত হইবার জন্য? আল্লাহ কি দুরূদ পড়ি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এগুলো কি কুরআনের বাহিরের কোনো কথা? আমি নবীর শানের দিকে দেখলাম, বড় আকাঙ্ক্ষা ওই সবুজ মিনারের পাশে যাব, নবীর শানে কিছু নাত লিখবো। বাবারে, রাত্রে গটিকার সময় অনেক দিন আগে আমি লিখেছিলাম, গাওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ, আজকে এই লেখান দিয়ে এসে আমার গাওয়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। পরে লাইনে আমি লিখলাম, ওই মদিনার সবুজ মিনার ভাসে আমার দুই নয়নে, ওই মদিনার সবুজ মিনার ভাসে আমার
কাঁদে আপনারে গুলাম হে রাসূল रहमते आलम सालामे जानाई मोरा तुम्हाय बड़गे रासुल रहमते आलम सालामे जानाई मोरा तुम्हाय अल्लाह যেন আমার এই লেখাকে কবুল করে পড়ি আল্লাহুম্মা আমিন। मुस्तफा कमली वाला रहमतुल लिल आलमीনের শানে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কেউ যদি আকাশের খালি জায়গাকে খাতা বানায় আর বড় বড় গাছ বৃক্ষকে কলম বানায়, কেউ যদি সমুদ্রের পানিকে কালি বানাই আমার নবীর শান লিখতে থাকে গো, লিখার কারণে বড় বড় গাছগুলা বৃক্ষগুলা ক্ষয় হয়ে যাবে, লিখার কারণে আকাশের ওই জায়গা শেষ হয়ে যাবে, লিখার কারণে সমুদ্রের পানিগুলা শেষ হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান লিখা শেষ হবে না। উচ্চ আওয়াজে পড়ি না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই রাসূলের দিদার চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ। এবার মুসলমানেরা, যেই রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক কত দামি আল্লাহ বানায়া দিলেন, যেই নবীর অজু মুবারকের পানির বরকত আল্লাহ কেমন দিলেন, যেই নবীর রক্ত মুবারকের বরকত, রক্ত মুবারকের ইজ্জত আমার আল্লাহ কেমন দিলেন, সুবহানাল্লাহ। মিসকাতুল মাসাবিহের হাদিস বাজির আমার বন্ধুরা রে আমার, আল্লাহর নবীর তুতু মুবারকের ইজ্জত আমার আল্লাহ কেমন দিলেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধের সময় পেটের মধ্যে নবীজি পাথর বাঁধিয়া নবীজি খনন করতেছেন। সাহাবীরা নবীজিকে এত পরিমাণে ভালোবাসতেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তাদের জীবনের চাইতে আমার কামলিওয়ালাকে তারা ভালোবাসতেন, সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোট্ট একটা বকরি ছিল এবং কিছু আটা ছিল। নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, সুবহানাল্লাহ, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুপুরের খাবার আপনি নবীজি আমি জাবেরের বাড়িতে গ্রহণ করবেন, পড়ি সুবহানাল্লাহ। নবীজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। এখন নবী একলা গেলেন না, 1000 সাহাবীকে সঙ্গে নিয়ে কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জাবের রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে পাতিলের মধ্যে রান্না করেছো ওই পাতিলের মধ্যে দেখায়া দাও। জাবের নবীজিকে পাতিলের কাছে নিয়ে গেলেন, নবীজি থুতু মুবারক দিলেন। জাবের বলেন, 1000 সাহাবী আমার বাড়িতে খাইলেন, আমিও খাইলাম, আমার পরিবারের মানুষও খাইলেন, কিন্তু প্রথমে যতটুকু রান্না করেছিলাম ততটুকু শেষ মুহূর্তে আমি পেয়ে গেলাম, সুবহানাল্লাহ। ও বাবারে, আমার নবীর হাত মুবারকের ইজ্জত কেমন ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো সেই ঘটনা জানেন, কিন্তু উনি যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজির হাত মুবারকের বরকতে যখন 3000 খেজুরের চারা একসাথে উঠে গিয়েছিল, 40 উকিয়া স্বর্ণ যখন তাকে দিয়া নবীজি তারে মুক্তি করায়া নিয়ে আসলেন, উনি যখন
নবীর দরবারে গেলেন উনি ফার্সি ভাষায় কথা বলতেন, কিন্তু ফার্সি ভাষা নবীজি বুঝতেন না। একজন দুভাষীকে রাখলেন, দুভাষী মানে বুঝেননি, ট্রান্সলেট করে নবীর কাছে বর্ণনা করতেছে। কিন্তু ওই দুভাষী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যদি প্রশংসা করেন, সে নবীর কাছে বলে সালমান ফার্সি আপনাকে গালি দিয়েছে, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তো দেখতেছেন, রব্বে কায়নাত জিবরাইল আমিন পাঠাইয়া বুঝাইয়া দিলেন, দুভাষী অবাক হইয়া যায়। যে নবীজিকে বুঝাইয়া দিছে অবাক হইয়া যায়, আর নবীজিকে বলে ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো ফার্সি জানেন না, কেমনে আপনি এখন ফার্সি ভাষা বুঝলেন? নবীজি বললেন, রে তুমি যে খেয়ানত করতেছো, জিবরাইল আমিন এসে এখন আমাকে বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ। ওই দুভাষী বলে, নবীজি, আমার নবীজি, আর দেরি করব না গো নবীজি, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীজির খাঁটি আশিক হিসাবে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার কথায় বার্তায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ হিসাবে ভুল হতেও পারে।